আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা শিক্ষকের ক্যারিয়ারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার কৌশল। ছাত্রদের মনোযোগ আমি কীভাবে আকর্ষণ করব, ছাত্রদেরকে কীভাবে ক্লাসের মধ্যে মনোযোগী করব, এই বিষয়টি নিয়ে আলোচনা করা। এখন বর্তমান সময়ের ছাত্রগুলা প্রত্যেক জায়গার ছাত্ররা মোবাইলে আসক্ত। কেউ গেম খেলায় আসক্ত, কেউ হয়তো বা টিকটকে আসক্ত, কেউ ফেসবুকে, কেউ হয়তো বা সোশ্যাল মিডিয়া ইউটিউবে আসক্ত। বিভিন্ন রকমের ছাত্র বিভিন্ন দিকে আসক্ত থাকে। কেউ হয়তো বা গেমস খেলে, ফ্রি ফায়ার গেম খেলে, এদিকে আসক্ত থাকে। এখন এই ছাত্রগুলা যখন মোবাইল ছেড়ে দিয়ে যখন সে ক্লাসে আসে, তখন তার সম্পূর্ণ মনোযোগ থাকে মোবাইলের দিকে, মনটা থাকে মোবাইলের মধ্যে, যে কখন ক্লাস ছুটি হবে, কখন মাদ্রাসা ছুটি হবে, বা কখন স্কুল ছুটি হবে, কখন গিয়ে মোবাইলটা ধরবো, কখন গিয়ে গেম খেলবো, কখন গিয়ে ইউটিউব দেখবো। এই একটা চিন্তা চেতনা তার মধ্যে থাকে, তার মধ্যে বিরাজ করে। এখন এই অবস্থাতেও ছাত্রদেরকে কিভাবে ক্লাসের মধ্যে আকর্ষণীয়ভাবে তাদেরকে মনোযোগী করব, এই সমস্ত ছাত্রদেরকে কিভাবে ক্লাসে মনোযোগী করব, এ সম্পর্কে কিছু কথা। এ বিষয়ে 5টি গুরুত্বপূর্ণ কথা, 5টি পয়েন্টে আলোচনা করব, যে ছাত্রদের মোবাইলে আসক্ত ছাত্রদের কীভাবে ক্লাসে পড়ার মধ্যে মনোযোগী করা যায়, এ সম্পর্কে আমরা আলোচনা করব। তো 1 নম্বর হলো এঙ্গেজিং প্রেজেন্টেশন। 1 নম্বর কথা, অর্থাৎ আকর্ষণীয় পাঠদান, আকর্ষণীয় উপস্থাপনা, পাঠদানকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা একটা গুরুত্বপূর্ণ কথা। যেমন বিভিন্ন শিক্ষকের বিভিন্ন সাবজেক্ট নির্ধারণ করা থাকে, কারো হয়তো বা ইতিহাস, কারো ভূগোল, কারো ইংরেজি। যেমন মনে করি যে আমি মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে পড়াইতেছি, বা কোনো একটা ঘটনা পড়াইতেছি, পূর্বের জমানার কোনো একটা ঘটনা সম্পর্কে আমি পড়াইতেছি, কোনো একটা যুদ্ধের কাহিনী আমি পড়াইতেছি। তো আমি যদি বই থেকেই যদি পড়াইতে যাই, বই থেকে যদি আমি পড়াইতে যাই, আমি বই থেকে পড়তে থাকলাম, শিক্ষক আমি বই থেকে পড়তে থাকলাম, আমি বইয়ের দিকে তাকাই আছি, তো ছাত্রর মনোযোগ থাকবে অন্যদিকে, ছাত্ররা থাকবে অন্যদিকে মনোযোগী, এটাই স্বাভাবিক। তো এখন পড়ার ক্ষেত্রেও ছাত্রদের মনোযোগ কীভাবে আমি ধরে রাখবো, এই পড়ার মধ্যে তার মনোযোগটা ধরে রাখার জন্য কৌশল হলো যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বা আমি যে বিষয়ে পড়াইতেছি ওই বিষয়টা বাস্তব জীবনের সাথে, উদাহরণের সাথে মিলাই দেওয়া, বাস্তব কোনো উদাহরণ দিয়ে মিলাই দেওয়া, যেগুলো আমাদের চোখের সামনে সচরাচর থাকে, এরকম কিছু উদাহরণ ছাত্রের সামনে পেশ করা, যে ছাত্রগুলা ওই সমস্ত উদাহরণগুলো নিয়ে সে যেন বুঝতে পারে, সে যেন পড়াটা বুঝতে পারে, তার জন্য পড়াটা যেন সহজ হয়। সেজন্য রিয়েল লাইফ, বাস্তব জীবনের কিছু উদাহরণ তার সামনে পেশ করতে হবে। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়াইতে গেলে মুক্তিযুদ্ধের একটা বাস্তবিক রোল প্লে ছাত্রদের দিয়ে করানো, যে বিষয়ে আমি পড়াবো ওই বিষয়টা ছাত্রদেরকে দিয়ে ওই বিষয়টা উপস্থাপন করা। যদি 2-3 জন ছাত্রকে দিয়ে যদি উপস্থাপন করানো যায়, বাকি ছাত্ররা মনোযোগ দিয়ে দেখতে থাকবে। আর আমি শুধু বই থেকে যদি পড়াই, ছাত্ররা একজনের মনোযোগ এক দিকে থাকবে। কেউ হয়তো জানালা দিয়ে বাইরে তাকায় থাকবে, কেউ থাকবে অমনোযোগী, কেউ আরেকজনের সাথে গল্প করবে, এরকম। কিন্তু এটাকে যদি ছাত্রদের মাধ্যমে যদি একটা রোল প্লে করানো যায়, অর্থাৎ কোনো একটা যদি
অভিনয়ের মাধ্যমে যদি ফুটিয়ে তোলা যায় ছাত্রদের মাধ্যমে, তাহলে সেটা আরও বেশি উপকার হবে। তাহলে 1 নম্বর গেল হলো আকর্ষণীয় পাঠদান, এঙ্গেজিং প্রেজেন্টেশন সম্পর্কে কথা। ভিজুয়াল অ্যাড দেওয়া, এ সম্পর্কে কোনো ভিজুয়াল অ্যাড যদি দেওয়ার প্রয়োজন হয়, কোনো একটা ভিডিও দেখানোর যদি কোনো প্রয়োজন হয়, ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি ছাত্রদের দেখাইলাম, যে বিষয় পাঠদান করতেছে ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো একটা ভিডিও ক্লিপ ছাত্রদের প্রয়োজনীয় দেখানো, প্রয়োজনে কোনো ছাত্রদেরকে দেখানো, ওই ছাত্রকে দেখানো যে ছাত্র মোবাইলে আসে, দেখায় তাকে ধীরে 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 তার সামনে এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করে তাকে মোবাইল থেকে মোবাইলে আসক্ত ছাত্রদেরকে এর থেকে দূরে নিয়ে আসা, সরিয়ে নিয়ে আসা। আর 2 নম্বর হলো আই কন্ট্যাক্ট, চোখের যোগাযোগ। ক্লাসের মধ্যে আমি শিক্ষক, আমি যদি বোর্ডে লিখতে থাকি, কোনো একটা পড়া বোর্ডে লিখতে যায়, আমার নজর হলো শুধু বোর্ডের দিকে যদি নজর থাকে, তাহলে ছাত্ররা মনে করবে যে হুজুর তো শুধু বোর্ডের দিকে তাকিয়ে আছে, ওস্তাদের শুধু বোর্ডের দিকে তাকিয়ে আছে, বা স্যারের বোর্ডের দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে কোনো নজর নেই। তো ছাত্ররা ছাত্রের মতন কাজ করতে থাকবে। আর তবে হ্যাঁ, বোর্ডেও লিখতে হবে, এর পাশাপাশি ছাত্রদের দিকেও নজর রাখতে হবে, ছাত্রদের দিকেও খেয়াল রাখতে হবে, ছাত্রদের দিকেও খেয়াল রাখা, বোর্ডের দিকেও খেয়াল রাখা, লেখা এবং ছাত্রদের দিকে খেয়াল রাখা, দুটি টেকনিকের সাথে কাজ করা। প্রত্যেকটা ছাত্রদের প্রতি খেয়াল রাখতে হবে। শুধু আমি মেধাবীর দিকে খেয়াল রাখলাম, মধ্যম এবং দুর্বল যে তার দিকে খেয়াল রাখলাম না, এটা হবে না। সবার দিকে খেয়াল রাখতে হবে। পিছনের বেঞ্চে যে বসে ওই ছাত্রের প্রতি খেয়াল রাখতে হবে। পুরো ক্লাসকে স্ক্যান করে কথা বলতে হবে, কথা বলার সময় বা পড়ানোর সময়, পড়া বোঝানোর সময় পুরো ক্লাসকে স্ক্যান করে তারপর কথা বলতে হবে, পড়া বোঝাইতে হবে। যারা অমনোযোগী ছাত্র তাদের প্রতি বেশি খেয়াল করা, বেশি লক্ষ্য রাখা। বেশি লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আশা করা যায় ওই অমনোযোগী ছাত্র ধীরে ধীরে মনোযোগী হয়ে উঠবে। আর যারা, যে কথা আগে বললাম, যে পেছনের সারিতে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখা, যাতে করে প্রত্যেকটা ছাত্র মনে করে যে না, হুজুর আমার প্রতি, ওস্তাদে আমার প্রতি খেয়াল রাখে। তাহলে ওই ছাত্রের প্রতি ধীরে ধীরে আগ্রহ বাড়বে, পড়ার প্রতি আগ্রহ বাড়বে। এভাবে ধীরে ধীরে আগ্রহ বাড়ানো। আর 3 নম্বর হলো যে স্টোরি টেলিং টেকনিক তথা গল্প বলা। কোনো পড়ার সাথে সম্পৃক্ত কোনো গল্পের মাধ্যমে পড়া বুঝাই দেওয়া। গণিত বা বিজ্ঞানের যদি বিষয় হয়, শুধু আমি গণিত পড়ানোর কথা গণিত পড়াই গেলাম, অনেক ছাত্র এটা নাও বুঝতে পারে, অনেক স্টুডেন্ট নাও বুঝতে পারে। এই জন্য কাজ হলো যে গণিত বিষয়টা পড়াইতে গেলে গণিতটা কোনো গল্পের মাধ্যমে তাকে শিখিয়ে দেওয়া, বাস্তব জীবনের কোনো গল্পের মাধ্যমে, কোনো হিসাবের মাধ্যমে তাকে শিখিয়ে দেওয়া, তাকে জানিয়ে দেওয়া। বাস্তব জীবনের যখন গল্পের মাধ্যমে যখন আমি গণিত পড়াবো, তখন এর দ্বারা ছাত্রদের উপকার হবে, ছাত্ররা বুঝবে। যত কঠিন গণিত হোক না কেন, তাকে ভালো করে বাস্তব জীবনের কোনো গল্পের সাথে মিলিয়ে দিলে সে বুঝতে পারবে। যেমন একটা উদাহরণস্বরূপ, যে আমি একটা ট্রেনে চলছি, ট্রেনে সফর করতেছি, ট্রেন চলতেছে 70 কিলোমিটার বেগে ট্রেন ছুটে চলছে। তাহলে কথার কথা আমার গন্তব্য এখান থেকে রাজশাহী বা সিলেট বা চট্টগ্রাম। চট্টগ্রাম যদি, ঢাকা থেকে চট্টগ্রাম যদি গন্তব্য হয়, আর ট্রেনের গতিসীমা যদি 70 কিলোমিটার হয় প্রতি ঘন্টায়, তাহলে চট্টগ্রাম পৌঁছাতে কয় মিনিট সময় লাগবে? এই একটা বাস্তব জীবনের কিছু উদাহরণ পেশ করে ছাত্রদেরকে অঙ্ক বুঝাইতে হবে। তাহলে এইভাবে যদি উদাহরণ দিয়ে যদি বুঝাই, তবে ছাত্রদের জন্য অনেক বড় উপকার হবে। আর 4 নম্বর হলো প্রশ্ন করা, মানে নিজেও প্রশ্ন করা, ছাত্রদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া।
মানে ছাত্রদের মধ্যে এমন অবস্থা তৈরি করা, ছাত্রদেরকে এমনভাবে তৈরি করা, এমনভাবে পড়া উপস্থাপন করা, ছাত্রদের বোঝানোর জন্য এমনভাবে পড়া তৈরি করা যাতে করে ছাত্রের মধ্যে প্রশ্ন তৈরি হয়। তো ছাত্র প্রশ্ন করা শিখলো, প্রশ্ন করলো, প্রশ্নের মাধ্যমে সে শিখে নিল। এমনভাবে পাঠদান করতে হবে প্রশ্নের মাধ্যমে। প্রশ্নের মাধ্যমে ছাত্রদেরকে পড়া শিখিয়ে দিতে হবে। যেমন তোমার মতো হলে তুমি কি করবে, এ বিষয়টা তোমার মতো হলে তুমি কি করবে, তোমরা কি কখনো এরকম পরিস্থিতি পড়েছ, এরকম কোনো প্রশ্নের মাধ্যমে তাদেরকে শিখিয়ে দেওয়া বা তাদেরকে ছাত্রদেরকে প্রশ্নের সুযোগ দেওয়া। আর 5 নম্বর হলো রিডিং মেথড। রিডিং, প্রত্যেকটা পড়া ছাত্রদেরকে দিয়েও পড়ানো। এখানে কয়েকটা বিষয় আসতে পারে যে অনেক শিক্ষক শুধু নিজে পড়েন আর ছাত্ররা শোনেন, এটা নয়, বরং কখনো কখনো শিক্ষক ছাত্রের কাছ থেকেও শুনবে, পড়া শুনবে। এখানে কয়েকটা দিক হইতে পারে যে ছাত্রদের একটা প্যারাগ্রাফে পড়াইলাম, একটা প্যারাগ্রাফ এক ছাত্রকে দিয়ে পড়ানো, আর এক ছাত্র তার ব্যাখ্যা করতে বলা। ব্যাখ্যা করার বিষয়টি আমরা শিখিয়ে দেব ছাত্রদেরকে আগে, যে কীভাবে ব্যাখ্যা করতে হয়। ব্যাখ্যা করার বিষয়টা শিখিয়ে দিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা আদায় করা। এভাবে ধীরে ধীরে যদি আমরা শিখিয়ে থাকি, তো এক সময় দেখা যাবে যে একটা না শেখানো প্যারাগ্রাফের ব্যাখ্যা ছাত্ররা নিজেই তৈরি করতে পারবে। সেজন্য একটা প্যারাগ্রাফ একজন ছাত্র পড়বে, আরেকজন তার ব্যাখ্যা করবে। 2 ছাত্র জুটি হয়ে জোড়া হয়ে বসবে, এক ছাত্র আরেকজনকে প্রশ্ন করবে। এভাবে তাদেরকে তৈরি করতে হবে। এটা আমার কাজ, আমাকে এভাবে তৈরি করতে হবে। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু, মূল আলোচনার বিষয়বস্তু যে শিরোনামগুলো ছিল 5টি শিরোনাম আমি ভিডিও শেষে আবার বলে দিচ্ছি। যে ছাত্রদের মনোযোগ আকর্ষণের কৌশল 5টি। 1 নম্বর আকর্ষণীয় পাঠদান, ইংরেজিতে যাকে বলে এঙ্গেজিং প্রেজেন্টেশন। 2 নম্বর আই কন্ট্যাক্ট তথা চোখের যোগাযোগ। আর 3 নম্বর হলো স্টোরি টেলিং টেকনিক তথা গল্প বলার মাধ্যমে কথা বোঝানো। আর 4 নম্বর হলো প্রশ্ন করার মাধ্যমে ছাত্ররা শিখবে। এটা প্রশ্ন করার টেকনিকটা ছাত্রদেরকে শিখিয়ে দেওয়া, কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে জানতে হয়, এটাকে শেখানো। আর 5 নম্বর হলো রিডিং মেথড, ছাত্রদের দিয়ে পড়ানো। কোনো একটা বিষয়ে ছাত্রদেরকে দিয়ে পড়ানো, উপস্থাপন করতে শেখানো। এই ছিল আজকের মূল আলোচনা। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলতে থাকবে। এই ভিডিওটা যারা দেখতেছেন তারা নিজেরাও দেখবেন, আপনার সহযোগী যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, সহকর্মীদের সাথে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো বলার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটা উল্লেখ করবেন। ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ মানুষ মাত্রই ভুল হয়ে যেতেই পারে। ভুল হলে ইনশাআল্লাহ সেটা বলবেন, উল্লেখ করবেন, পয়েন্ট উল্লেখ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। নিজেরাও দেখবেন ভিডিওটা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।